হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের দিদিভাই তোমাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ মজার গল্প। এই গল্পটা একটা মস্ত বড় জঙ্গল আর একটা বিশাল সিংহের গল্প। তোমরা কি শুনতে তৈরি? তাহলে একদম চুপটি করে বসো আর মন দিয়ে শোনো। অনেক অনেক দিন আগের কথা, এক বিশাল সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গলটা কিন্তু যেমন তেমন জঙ্গল নয়। সেখানে লম্বা লম্বা গাছেরা বাতাসের সাথে ফিসফিস করে কথা বলতো, আর সোনালি রোদ পাতার ফাঁক দিয়ে নেচে বেড়াতো। সেই জঙ্গলের একদম মাঝখানে থাকতো এক প্রকাণ্ড সিংহ। তার নাম বীর সিং। বীর সিং কিন্তু সাধারণ কোনো সিংহ ছিল না গো। তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো চকচকে, আর তার গর্জন, বাপ রে বাপ! সে যখন গর্জন করত তখন পাহাড়গুলো যেন ভয়ে থরথর করে কাঁপত। তার চোখ দুটো ছিল একেবারে ধারালো, কোনো কিছুই তার নজর এড়াতো না। জঙ্গলের সব পশু পাখিরা তাকে ডাকত বনের রাজা বলে, আর বীর সিং সে সেটা খুব ভালো করেই জানত। প্রতিদিন সকালে বীর সিং তার পছন্দের একটা উঁচু পাথরের ওপর গিয়ে বসত। তারপর বুক ফুলিয়ে বিশাল জোরে গর্জন করে বলতো, আমি সবার থেকে শক্তিশালী, আমি সবার থেকে বুদ্ধিমান, এই জঙ্গল আমার থেকে ভালো আর কেউ চেনে না। সেই আওয়াজ শুনে পাখিরা ভয়ে ডানা ঝাপটে পালাতো, হরিণেরা ভয়ে মাথা নিচু করে ফেলত, দুষ্টু বানরগুলো খেলা থামিয়ে চুপ হয়ে যেত। কিন্তু বন্ধুরা, বীর সিংহের একটা খুব বাজে অভ্যেস ছিল। জানো সেটা কি? সে কারুর কথা শুনত না। সে ভাবত সেই সব জানে। সেই জঙ্গলে একটা বিশাল পুরনো বটগাছে থাকত বুদ্ধিমান প্যাঁচা। সে ছিল ওই জঙ্গলের সবথেকে বয়স্ক আর জ্ঞানী পাখি। একদিন বিকেলবেলা যখন সূর্যটা কমলা রঙের হয়ে ডুবে যাচ্ছিল, প্যাঁচা মশাই খুব নরম গলায় বীর সিংকে ডাকল। ওহে রাজা বীর সিং, শরীরে শক্তি থাকা ভালো, কিন্তু যে রাজা মন দিয়ে শোনে সেই হলো আসল জ্ঞানী। একটা সামান্য প্যাঁচার কথা আমি শুনব? আমি রাজা, আমি সব সিদ্ধান্ত নেব। বেচারা বুদ্ধিমান প্যাঁচা একটা দীর্ঘশ্বাস ফেলল আর চুপ করে গেল। পরদিন সকালে একদল বানর হন্তদন্ত হয়ে ছুটে এলো বীর সিংহের কাছে। মহারাজ, মহারাজ, আমরা নদীর ধারে শিকারীদের দেখেছি, তারা সেখানে বড় বড় জাল পাচ্ছে, আপনি ওদিকে যাবেন না? বীর সিং একটা মস্ত হাই তুলল। শিকারী? জাল? আরে আমি হলাম বনের রাজা, আমি এতটাই শক্তিশালী যে কেউ আমাকে ধরতে পারবে না। যা, ভাগ এখান থেকে। বানরগুলো তো ভয়ে ভয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা ছোট্ট হরিণ ভয়ে কেঁপে কেঁপে এলো। মহারাজ, দয়া করে আজ নদীর রাস্তাটা খুব বিপজ্জনক, দয়া করে ওদিকে যাবেন না। বীর সিং এবার রেগে গেল। থাম তোরা, ওই রাস্তায় আমি 100 বার হেঁটেছি, আমাকে জ্ঞান দিতে হবে না। হরিণটাও ভয়ে পালিয়ে গেল। দুপুরবেলা সূর্য তখন আগুন ঝরাচ্ছে। বীর সিংহের খুব জল তেষ্টা পেল। সে গর্ব করে বলল, আমি নদীর দিকেই যাব, শর্টকাট রাস্তা দিয়ে যাব, আমার থেকে ভালো রাস্তা আর কে চেনে। যাওয়ার পথে সে পুরনো বট গাছটা পড়ল। বুদ্ধিমান প্যাঁচা এক চোখ খুলে বলল, ওহে রাজামশাই, আজ দয়া করে বড় রাস্তাটা দিয়ে যান, ছোট রাস্তাটা কিন্তু নিরাপদ নয়। বস, বীর সিং থমকে দাঁড়ালো, মাত্র 1 সেকেন্ডের জন্য। তারপর সে হো হো করে হেসে উঠল। বুড়ো তাকি, আমার অত গল্প শোনার সময় নেই। এই বলে সে হন হন করে সোজা এগিয়ে গেল। ধীরে ধীরে জঙ্গল আস্তে আস্তে শান্ত হয়ে এলো। কোথাও কোনো পাখির ডাক নেই, পোকার আওয়াজ নেই, সব চুপ। হঠাৎ খটাস! মাটির নিচ থেকে একটা বিশাল জাল উড়ে এলো আর বীর সিংকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বীর সিং গর্জন করে উঠল, সে হাত পা ছুড়ল, কিন্তু সে যত ছটপট করে জালের বাঁধন ততই শক্ত হয়ে বসে যায়। জীবনের প্রথমবার বীর সিং ভয় পেল। সে বুঝল সে একা। রাত নেমে এলো, চারিদিক অন্ধকার। বীর সিং জালের ভেতর মাথা নিচু করে বসে রইল। তার সেই দেমাকার নেই। সে ফিসফিস করে বলল, আমার আমার সবার কথা শোনা উচিত ছিল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা নরম গলার আওয়াজ এলো, সবচেয়ে শক্তিশালী যে, তারও কিন্তু অন্যদের প্রয়োজন হয়। তাকিয়ে দেখে সেই বুদ্ধিমান প্যাঁচা।
প্যাঁচার ডাকে মুহূর্তের মধ্যে জঙ্গলের সব প্রাণীরা সেখানে জড়ো হলো। বানরেরা তাদের দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করলো। কুট 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 হরিণেরা পাহারা দিতে লাগলো, আর প্যাঁচা সবাইকে পথ দেখালো। সবাই মিলে আস্তে আস্তে সাবধানে অবশেষে তারা সিংহকে মুক্ত করল। সিংহ ভাঙা জাল থেকে বেরিয়ে এলো। আজ আর তার মনে কোনো অহংকার নেই, তার চোখ জলে ভরে গেল। মাথা নিচু করল সিংহ। আমি ভুল করেছি, সে খুব নরম গলায় বলল। আমি সবার গলার আওয়াজ শুনেছি, কিন্তু কারোর কথা মন দিয়ে শুনিনি। আমাকে ক্ষমা করে দাও। সে প্যাঁচার দিকে তাকালো। তুমি কি আমাকে শেখাবে কিভাবে ভালো রাজা হতে হয়? বুদ্ধিমান প্যাঁচা হাসল। যে রাজা সবার কথা শোনে, সবাই তাকে মন থেকে মানে। সেই দিন থেকে বীর সিং বদলে গেল। সে এখনও গর্জন করে, তবে সেটা ভয় দেখানোর জন্য নয়, সবাইকে রক্ষা করার জন্য। সে এখনও রাজা, কিন্তু সে এখন সবার কথা শোনে। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। এখনও প্রতি রাতে যখন আকাশে গোল চাঁদ ওঠে, প্যাঁচা মশাই জ্ঞানের কথা বলে, আর আমাদের বনের রাজা বীর সিং চুপটি করে তা শোনে। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শক্তিশালী হওয়া ভালো, কিন্তু অন্যের কথা শুনলে আমরা বুদ্ধিমান হই। যে মন দিয়ে শোনে, সেই আসলে অনেক কিছু শেখে। তো আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।